পৃথিবীর মানুষ তোমরা পিতা অভিভাবককে বলে বিবাহ করো এবং তাদের মোহর ভালোভাবে দিয়ে দাও। অত্র আয়াতে আল্লাহ তাআলা অভিভাবককে বলে বিবাহ করতে বলেছেন এবং মোহর দিয়ে দেওয়ার জন্য আদেশ করেছেন। মোহর বাকি দেওয়া জায়েজ হলেও দিতেই হবে যে কোনো মূল্যে। পিতা যদি দিতে না পারে তাহলে তার ছেলেরা পরবর্তীতে বাপের ঋণ হিসাবে মোহর পরিশোধ করতে হবে, এটা আল্লাহর আদেশ। কেন এত শক্ত বিধান যদিও নারীদের জানা নেই, কেননা নারীদের জীবিকা নির্বাহ লালন পালন মানুষের মতো নয়, পশু প্রাণীর মতো। পিতামাতাও বুঝতে পারেনি যে ছেলে মেয়ে লালন পালন কিভাবে করতে হবে, জাতি সমাজও বুঝতে পারেনি যে কিভাবে ছেলে মেয়ে লালন পালন করতে হবে। এক সময় মক্তব চালু ছিল সমাজে, আলিফ বেতে সে জিম হে খে বলে পড়ত। তারপরে ধীরে ধীরে বাপ মায়ের চিন্তা ভাবনা যে আমার ছেলেকে বড় ডাক্তার করতে হবে, বড় ইঞ্জিনিয়ার করতে হবে, বিদেশে পাঠাতে হবে, পয়সা ইনকাম করতে হবে, এই সুবাদে মক্তবগুলি বিলুপ্ত হতে চলেছে। আর ছেলে মেয়ে কীভাবে লালন পালন করতে হবে তা মানুষ ভুলে গেছে। যেভাবেও লালন পালন করা প্রয়োজন মনে করেছে, তাতে ফলাফলে আছে পশু প্রাণী, গরু ছাগল, প্রতারক, ধোঁকাবাজ। আমি সূচনাতেই কথাটা বলে রাখি, তাহলে পরবর্তীতে বললে আরও ভালো হবে। সেটা হলো এই যে আপনি আপনার ছেলেটার মেধা ভালো মনে করছেন, মর্মে আপনি মনোযোগ সহকারে ছেলেকে পড়াচ্ছেন। ছেলে যেদিন মেট্রিক পরীক্ষা দেয় সেদিন 3 জন প্রাইভেট মাস্টার দিয়েছিলেন, রেজাল্ট ভালো হতে হবে। তো ভালো হলো, রেজাল্ট গোল্ডেন পেল, আপনিও খুশি, আপনার স্ত্রীও খুশি, বেশ 2 জন খুশি। এবার ছেলে ইন্টার পাস করার পরে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করলো, তখন সাবজেক্ট প্রতি একজন শিক্ষক রাখলেন। ফলাফলে ভালো হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, ভালো একটা মানগত সাবজেক্টে সুযোগ পেল। এক পর্যায়ে বড় ডাক্তার হলো। ডাক্তার এমনকি বিদেশ, লন্ডন, আমেরিকা গেল, দেশে ফিরে আসলো। দেশে ফিরে এসে ধরেন পিজি হাসপাতালের একটা বড় ডাক্তার হলো, 3 থেকে 5 লক্ষ টাকা বেতন হলো। তারপরেও কি আপনি জানেন ও ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে? এবার আপনি বলেন আপনি আর আপনার ছেলের অবস্থা কি? তাতে আমি বলেছি পশু প্রাণী নিম্ন শ্রেণীর মানুষ, আর আল্লাহ বলেছেন এরা কুকুর শ্রেণীর চেয়ে খারাপ। তাহলে আপনার ছেলে প্রতারক, ধোঁকাবাজ। এ তো বিদ্যা সিদ্ধা এগুলো কিছুই না, এগুলো এমনি প্রতারণা। জাতিকে ধোঁকা দিয়েছে, নিজেকে ধোঁকা দিয়েছে, বাপ মাকে ধোঁকা দিয়েছে। তার মানে আপনি ছেলে মানুষ করতেন জাতির জন্য, তা আপনি করতে পারেননি। আর যদি ভালো ইঞ্জিনিয়ার হয়, বড় ইঞ্জিনিয়ার, তাহলে চোর, রাস্তাঘাটে টাকা মারে খাই, বিল্ডিং তৈরি, রাস্তাঘাট তৈরি করতে ব্যতিক্রম 2-1টা, সেটা ভিন্ন কথা। তো তাহলে আপনি আপনার ছেলে মেয়ে লালন পালনের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারেননি, ভুল হিসাব। আর 2-1টা ছেলে যদি আপনার বিদেশে থেকে যায়, তো আবদুল্লাহর বক্তব্য শুনে দেখেন, আমরা হচ্ছি ওদের গোলাম, দাস। তো দাসকে কোনোদিন মানুষ বড় চাকরি দেবে না। তাতে উদাহরণে বলেছে যে যারা পদ্মা সেতু করেছে, আমাদের যারা ইঞ্জিনিয়ার, দেশের যারা উচ্চশিক্ষিত, তারা হলো নিম্ন লেভেলের মানুষ, ওরা লেবার মিস্ত্রিকে চড়ায়। আমাদের যারা দেশের মেধাবী ছেলে, ভালো ইঞ্জিনিয়ার, ওরা হলো লেবারদের দায়িত্বশীল। আর যারা পদ্মা সেতু পরিকল্পনা করে তারা হলো ইহুদি খ্রিস্টান।
আর আমাদের বাকি ছেলেরা লেবার, তাহলে ওরা তো আমাদেরকে দাস মনে করে, বড় কাজ আমাদের দেবে না। তো আপনার ছেলেটা এখন লন্ডনে থাকে, সুইপারদের দায়িত্ব পালন করে, বেতন 5 লক্ষ টাকা। তো এখন ভাবলো যে আমি লন্ডনে আছি, বেতন 5 লক্ষ পাই, যদি আমি ঢাকা পিজি হাসপাতালের ডাক্তারও হই তো বেতন 3 লক্ষ টাকা হবে। তো খামাখা দেশে কেন যাব, 5 লক্ষ টাকা বেতন পাই, ভালোই আছি। আবার কয়দিন পরে বাপ মাকে বলছে, আব্বা আমি লন্ডনের নাগরিক। তখন বাপ মা আরও খুশি, লন্ডনের নাগরিক ছেলে, বউ তাই। তো ও যে সুইপারের দায়িত্বশীল, যারা মেথর টয়লেট পরিষ্কার করে, তা এইটাই কি আপনার লক্ষ্য উদ্দেশ্য ছেলে মানুষ করার? কি আপনি বুঝাতে চাইলেন জাতিকে, আর আপনি নিজে কি বুঝলেন? এটা তো আমার কাছে কোনোদিন ধরা পড়ল না। আমি 90 সাল থেকে মাঠে আছি, তবে আপনার লক্ষ্য উদ্দেশ্য আমি ধরতে পারিনি কোনো দিন, স্বার্থ ছাড়া। এবং আপনার বাস্তবতায় আপনার ছেলেকে আমি দেখিয়েছি বহুদিন যে আপনার বাড়ি হলো নওগাঁ জেলা, রাজশাহী অন্তর্গত নওগাঁ জেলা, সুতিরহাট বাড়ি। ছেলেটা ভালো বড় ডাক্তার, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, গ্রামের মহিলা পুরুষ তাকে ভালোবাসে। একদিন আমাদের বাড়িতে আসলো, গাড়ি থেকে নামলো, দেখলাম যে গলায় টাই আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, হাতে সিগারেট আছে, দাড়ি চাঁচা আছে। এ অবস্থায় ছেলে আমার নামলো, বড় ডাক্তার। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কোনো কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। তা আপনি বলেন আপনার লক্ষ্য উদ্দেশ্যটা কি? কি করলেন জীবনে? জাতিরই কি করলেন, নিজেরই কি করলেন? আমার কাছে আপনার লক্ষ্য উদ্দেশ্য কোনোদিন ধরা পড়েনি। তখন আমি নিরুপায় হয়েই বলেছি যে আপনার স্বামী স্ত্রী আর ছেলে মেয়ের অবস্থা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। আর কবির ভাষায় বলেছি যে বাবু মাঝিকে বলল, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? তো মাঝি বলল, এসব কি আর আমি জানি, দেখি তোর জীবন চারা নাই মিছে। একটু পরে বাবু বলল, এই এই কেন বলতে পারিস? এসব কি আর আমি জানি, দেখি তোর জীবন আটা নাই মিছে। একটু পরে বাবু বলল, মাঝি বলতে পারিস এই এই কেন হয়? এইসব কি আর আমি জানি, দেখি তোর জীবন 12 নাই মিছে। ইতিমধ্যে বাতাস উঠেছে, নৌকা হেলে উঠেছে। তখন মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, এখন দেখি বাবু তোর জীবন 16 আনাই মিছে। আপনার ছেলে মেয়েকে আমি কুকুর শ্রীগালের মতো মনে করি, পশু প্রাণীর মতো মনে করি, ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণীর। কি করতে পারে ও জাতির, কি করবে ও? আল্লাহ তাআলা বলছেন, বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, বালহুমাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন ওরা কুকুর শ্রীগলের মতো। আপনার ছেলে ঘুম থেকে উঠে গিয়ে মায়ের দুধ ছেড়ে স্কুলে গিয়ে বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার আকাশ, কালিমার বাতাস। আপনার ছেলের জন্মসূত্রই শিরক, ওর বিদ্যাসূত্রে শিরক, ওর শিক্ষক মুশরিক, ওর শিক্ষিকা মুশরিক, ওর বাপ মুশরিক, ওর মা মুশরিক, ওর 14 গোষ্ঠী মুশরিক। ও তো একটা হিন্দুর পরিবেশে বসবাস করে, ও জাতির কি করতে পারে? ঠাকুর হচ্ছে জাতির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। ভারত বাংলাদেশ পাকিস্তানের যেদিন মুসলমানেরা ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। আর সেই ঠাকুরের গান আমার ছেলে বলে,
আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার দেহে শ্বাস থাকাকালীন আমার ছেলে মেয়েকে গান বলতে দেব না। 90 সাল থেকে না এখন পর্যন্ত দিনই প্রশ্নই আসে না ছেলেকে কবর দিয়ে বলবো যে জাতির জন্য আমার ছেলে মানুষ করছে, এটা হতে পারে না। শেষ পর্যন্ত আপনার ছেলে হয়েছে ধোঁকাবাজ, না হয় প্রতারক, ওর জন্মসূত্রে শিরক। কি করতে পারে জাতিরও? আপনার ছেলে কোনো দিন বলেছে ঠাকুরের গান কেন দেশে? আপনার ছেলের শিক্ষক কোনো দিন বলেছে? আপনি কোনো দিন বলেছেন? আমি তো এটা চাইনি কোনো দিন, যার কারণে আপনাকে আমি কোনো দিন শিক্ষিত মানুষ মনেও করতে পারিনি। সূত্র থেকেই ভুল। আল্লাহ তাআলা বলছেন পিতাকে বলে বিবাহ করো, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। যদি ওর 10টা ছেলে জন্ম নেয় কোর্টের বিবাহে, তো 10টা ছেলে জারদ সন্তান, অবৈধ সন্তান। দেখি কোন মায়ের বেটা কথা ইলাতে পারে? 90 সাল থেকে বলছি, 90 সাল থেকে, দু একদিন থেকে বলিনি। আল্লাহ রসুল বলছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। তো ওখানে বাপ নেই, মেয়ের বিবাহ হলো কি করে? কে বিবাহ দিল? ওর খালা বলেছে যে তোর বাপ তো বিবাহ দিবে না, ছেলে খুব ভালো, চলে আমি বিবাহ দিয়ে দিচ্ছি। তো ওর খালা বিবাহ দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলছেন যে আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগের ইজনে ওয়ালিহা ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, ফানিকাহ মেহ। যে কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসলো, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তুজাব্বিজুল মারাতাল নাফসাহা, কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না, কোনো মহিলার নিজে নিজে বিবাহ বসতেও পারে না, কোনো মহিলা কারো বিবাহ দিতেও পারে না, কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতেও পারে না। তা আল্লাহ রাসূল না করে দিয়েছেন। তো খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেল যে খালা বোনের ছেলে মেয়েকে ডাকছে দে বিবাহ দিয়ে দিল, ভালো কথা তো। ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে যে ভাতিজির বিবাহ দিয়ে দিল বাপ ছাড়াই, অবাক কথা। বাপ বেঁচে থাকলে দাদা বিবাহ দিতে পারে না, জ্যাঠো বিবাহ দিতে পারে না, খালা কিভাবে ঢুকলো, ফুফু কিভাবে ঢুকলো? বললেই হবে। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে কথা চলে না, ধর্ম চলে না। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে ধর্ম চলে না। পৃথিবীর ব্যতিক্রম মানুষ উমর, যিনি রাস্তায় হাঁটলে শয়তান রাস্তাতে থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমর, ওই যে দেখো শয়তান পালাচ্ছে, তোমাকে দেখে পালাচ্ছে। অথচ শয়তান ভিন্ন পদার্থের, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্ন পদার্থের। উমরের এমন কোনো ক্ষমতা নেই যে শয়তানের গায়ে একটা থাপ্পড় মারতে পারে। উমরের ইমানের এত দাপট, উমরের ইমানের এত দাপট, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের এত দাপট যে ভিন্ন পদার্থের বস্তু শয়তান রাস্তা ছেড়ে দেয়। আল্লাহ নবী বলছেন আমার পরে কেউ নেবু হলে উমর হতো, এরপরে উমরের কোনো কথা শরীয়তে চলবে না। পীর তো বহুদূরের কথা, বুজুর্গানের দিন তো বহুদূরের কথা। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি তোমার অভিভাবক পিতাকে বলে বিবাহ করো এবং মোহর দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বললেন, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে আল্লাহর নিরাপত্তায় নিয়ে এসেছ, সার্বক্ষণিক তোমাকে পাহারা দিয়ে তাকে নিরাপদে রাখতে হবে, এটা তোমার জিম্মেদারি। পৃথিবীর মানুষ, তোমরা স্ত্রীদেরকে আল্লাহর কালেমা কোরআন তেলাওয়াত করে খুতবা পড়ে বিবাহ করে নিয়ে এসেছ, নিরাপত্তার দায়িত্বে তোমরা। তিনি বলেন, পৃথিবীর মানুষ, আমি ঐতিহাসিক ভাষণে বলে গেলাম বিদায় হজের মাঠে, ওদের রুজির দায়ভার তোমাদের উপরে রয়েছে, ওদের কাপড় চুপড়ের দায়িত্ব তোমার উপরে রয়েছে। রিস্ক হন না, কিসওয়াত হন না, তাদের রুজি এবং তাদের পোশাক আদি তোমাদের জিম্মেদারিতে রয়েছে। মহিলা কিভাবে বুঝলো যে আমাকে ইস্টাবলিশড হতে হবে? মেয়েটা কিভাবে বুঝলো?
কে ওকে বুঝালো? কে ওকে বললো তুই পশু প্রাণী হয়ে ঘুরে বেড়া, ল্যাংটা হয়ে ঘুরে বেড়া, পয়সা ইনকাম কর? আমি তো বেগম রোকেয়াকে শিক্ষিতা মহিলা মনে করিনি, কোনো দিন করিনি। আপনি করছেন, তা আমার করার কি আছে? আপনাকে ঘটনা হয়তো বা পাটনা ট্রেন স্টেশনে হতে পারে, ঘটনা আমার ধারণা। আমি তখন বলেছি নওগাঁ সান্তাহার ট্রেন স্টেশন দিয়ে, কথার কথা, যে নওগাঁ জেলার কিছু পর্দাশীল মহিলা হজ করতে যাবে, তো ঢাকা যাবে। তখন ওরা ট্রেন স্টেশনে গেছে, ওর দেবর ভাসুর বাপ চাচা কেউ পর্দা বেশি করে, তো একটা বড় চাদর দিয়ে ঢেকে রেখেছে সবটিকে, 4-5 জন আছে। তখন টিকিট মাস্টার একটু প্ল্যাটফর্ম দেখছে তদন্ত করে কোথায় কি পড়ে আছে। তো এক জায়গাতে মনে করছে যে কাপড় দিয়ে ঢাকা আছে, তো টিকিট মাস্টার মনে করছে যে এগুলো মনে হয় কিছু বস্তা। তখন পা দিয়ে এভাবে লাথি মারছে, কি বস্তা এগুলো, কিসের বস্তা এগুলো? পা দিয়ে লাথি মারা দেখাচ্ছে। বেগম রোকেয়া পর্দা দেখাচ্ছে, পরনের নিন্দা করছে। বই পড়েন আপনি, কেন হবো অবরোধবাসিনী, বইয়ের নাম কি? কেন হবো অবরোধবাসিনী। আপনি পড়ে দেখেন, জাতিকে ধ্বংস করে যে সে কি করে জাতির কল্যাণকামী হতে পারে, অসম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সূত্রই ভিন্ন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতলে আরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে, যা আমি বলিনি। মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে, যা আমি বলিনি। 1, তুনকাহুল মারাতুল লে হাসাবেহা, তার বংশ দেখে বিবাহ করা হয়, আমি তা দেখতে বলিনি। বলে মা লেহা, তার অর্থ সম্পদ দেখে তাকে বিবাহ করা হয়, তা আমি বলিনি। বলে জামালেহা, তার সৌন্দর্যতা দেখে মানুষ বিবাহ করে, যেটা আমি বলিনি। বলে দ্বীনেহা, তার পর্দা দেখে বিবাহ করা হয়। পৃথিবীর মানুষ ফাজফার বেজাতির দিন, তোমরা ধার্মিক মেয়েকে প্রাধান্য দাও, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আপনি তো সংসারই বুঝলেন না, কাকে বিবাহ করতে হবে, কোন মেয়েকে পছন্দ করতে হবে, এটা তো আপনার হিসাবে আসলো না। কি করে আপনি সংসার করতে চান? আপনার ভিত্তি ঠিক নয়। আবার বিবাহের পদ্ধতি নওগাঁ জেলাতে যেটা আছে, চাঁপাই নবাবগঞ্জ জেলাতে যেটা আছে, বৃহত্তর রাজশাহীতে যা নিয়ম নীতি আছে, বিবাহের একটা নিয়ম নীতি জায়েজ নাই, সবই হারাম। তো যেভাবে আল্লাহ বিবাহ করতে বললেন সেটা করতে পারলেন না, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করতে বললেন সেটা করতে পারলেন না, আবার বিবাহ করার পদ্ধতিতে সামাজিক পথ অবলম্বন করলেন, রাসূলেরটা বাস্তবায়ন করতে পারলেন না, তাহলে বিবাহসূত্র পদ্ধতি হারাম। বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত নওগাঁ জেলাতে যা আছে, একটা কাজও জায়েজ নয়, সব হারাম। তারপরে বউ নিয়ে আসলেন, কিভাবে বাড়ি সাজালেন। বর বাসর ঘর তো সাজাতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। বাসর ঘর সাজাতে হবে, এটা আল্লাহ রাসূলের নিজের কর্ম। আসমা বিনতে ইয়াজিদ বলছেন যে কাইয়ামতু রাসূল আয়েশাতে লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে কনে হিসেবে বাসর ঘরে দিব, তাই সাজালাম। কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বিবাহ হয়েছে 7 বছর বয়সে, আমার বাসর ঘর হয় 9 বছর বয়সে। আমি আমার বান্ধবীদেরকে নিয়ে খেলাচ্ছিলাম দোলনায়। দোলনার একদিক উঁচু হলে একদিক নিচু হয়, আমরা বান্ধবীরা দোলনায় উঠে খেলাচ্ছিলাম। হঠাৎ আমার মা ডাক দিল, আয়েশা। আমি দৌড়িয়ে আসলাম, তখন আমার গায়ে কিছু ধুলাবালি লেগেছিল। আমার মা সেগুলো মুছে দিলেন, দিয়ে একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা। বুঝতে পারলাম না বিষয়টি কি। আনসারী মহিলারা আমাকে সাজালো, কি দিয়ে সাজালো তা তিনি বলেননি। তিনি বলেছেন যে আনসারী মহিলারা আমাকে সাজালো, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
তিবুর রেজালে মাজাহারা রিহহু, পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। অতিবুন নিসায়ে মাজাহারা লৌনহু অখাফা রিহহু, মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। তার মানে আতর ব্যবহার করবে পুরুষ, আর মহিলাদের সাজগোজ করার জন্য যা কিছু আছে বিউটি পার্লারে, পদার্থ হারাম না হলে সবই জায়েজ, তবে বাড়িতে বিউটি পার্লারে ঢোকা যাবে না। ওইখানে যে মহিলা আছে তার সামনে মাথার কাপড় নামানো যাবে না, ওটা হারাম। তো তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কিছু সাজানোর ব্যবস্থা ছিল। আসমা বিনতে ইয়াজিদ বলছেন যে আমি আয়েশাকে সাজালাম রাসূলের জন্য। আমার মা, এবার আয়েশা বলছে, আমার মা একটা ঘরে নিয়ে গেলেন, তখন ঠিক 8:30 9টা হবে, বাসর রাত মানে বাসর দিনে। তা আমি ভিতরে গেছি, তারপর আমার মা চলে আসলেন, দেখি সেখানে আল্লাহ রাসূল। আমি বুঝলাম না ব্যাপারটা কি, ঘরে তো আল্লাহ রাসূল ছাড়া কাউকে আমি দেখি না। আমি তো আল্লাহ রাসূলকে ভালোভাবেই চিনি। উনি আমাদের বাসায় সকাল বিকালে আসতেন, সকালে আসতেন বিকালে আসতেন, সকালে আসতেন বিকালে আসতেন। বিবাহের পরে এগুলো মক্কার ঘটনা উনি বলছেন। হঠাৎ একদিন দেখছি ঠিক দুপুরে এসেছে, দুপুরে এসেই বলছেন, আবু বকর কে এগুলো সরতে বলো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনারই তো পরিবার, মনে হয় ওরা 2 বোন আছে, আসমা আর আয়েশা। তখন আল্লাহ রাসূল বলছেন ওদেরকে সরে যেতে বলো, মানে গোপন কথা আছে। তখন আবু বকর সিদ্দিক বলছেন যে ওরা আমার সাথে থাকবে, আপনি গোপন কথা বলেন, মানে আমি আর আয়েশা আর আসমা 3 জন একটাই সদস্য মনে করবেন। তারা গোপন কথা রক্ষা করতে এত সচেতন এবং মজবুত বুদ্ধিমতী, তারা আকাশ ভেঙে যেতে পারে, 2 হবে না, ওদের সরা লাগবে না, আপনি বলেন কি? বলছে হ্যাঁ, আদেশ হয়েছে আমাকেও চলে যেতে হবে, আর আমাদের মক্কায় থাকা হচ্ছে না, চলে যেতে হবে। কি করতে হবে? ঠিক আছে, 2টা উটের ব্যবস্থা করো, এইভাবে গিয়ে আমরা গাড়ে শহরে গিয়ে অবস্থান করব রাতে, তারপরে কিভাবে যেতে হয় ধীরে ধীরে যেতে হবে। যা হওয়ার তাই হলো, যেভাবে রাতে পালিয়ে যেতে হলো। তো কি বলছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহ রাসূলকে খুব ভালোভাবে চিনি। কেন? তিনি আমাদের বাসায় সকাল বিকাল আসতেন। ওই হিজরতের আগে একবার সকালে আসতেন, একবার বিকেলে আসতেন। বড় মানুষকেও যেতে হবে এখানে সেখানে, প্রয়োজন হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসতেন আবু বকর সিদ্দিকের বাড়িতে। প্রয়োজন আল্লাহ রাসূলের কি হচ্ছে, কি পরিবেশ পরিস্থিতি, কি দাওয়াতি কাজ কি হতে পারে, এটা জিম্মেদারি আল্লাহ রাসূলের। বলছিলাম দেখি ঘরে কেউ নেই আল্লাহ রাসূল ছাড়া। তারপর আসমা আসলেন, এসে 1 গিলাস পানি নিয়ে শরবত নিয়ে এসে বললেন আমাকে যে আসমা এটা নাও, রাসূলের হাতে দাও। আমি তো লজ্জা পেয়ে গেলাম, আমি মাথা নিচু করে দিলাম। তখন আসমা আমাকে বলছেন নাও, গ্লাস নাও, রাসূলের হাতে দাও। একটু ধমকের কণ্ঠে বললেন। আমি গ্লাসটা নিয়ে রাসূলের হাতে দিলাম, রাসূল শরবত পান করলেন। তারপর আমাকে বললেন যে তুমি পান করো, আমি একটু পান করলাম। তারপর বললেন আসমাকে দিয়ে দাও। যখন আমি আসমাকে দিতে গেলাম, আসমা বললেন আল্লাহ রাসূল আমি আপনার হাত থেকে গিলাসটা নিতে চাচ্ছি। ঠিক আছে, তাই হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের হাতে দিলেন। এবার আল্লাহ রাসূলের হাত থেকে আসমা নিলেন। বাসর রাতে মিঠাই ব্যবস্থা হবে, এটাও সুন্নাত। দেখেন আদর্শ পরিবার বই লেখা আছে, আপনার জন্য লিখেছিলাম, জাতিকে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। মুখে আছি, কলমে আছি, মিডিয়ায় আছি এবং শক্তভাবে আছি। দীর্ঘ 90 সাল থেকে না আজ পর্যন্ত পরিস্থিতি আমাকে কোনোদিন বাঁকা করতে পারেনি।
পরিস্থিতির আমি 5 পয়সার দাম দিইনি কোনো দিন, সবসময় আছি, থাকবো ইনশাআল্লাহ। বিমানে মেয়েটা বলছে যে মাস্ক পরেন, আমি বলছি যে ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন, মানে ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন, ধৈর্য ধারণ করো। 3-4 বার যখন হয়ে গেছে তখন আমি বলছি তোমাকে চাকরি দেওয়াটা ভুল করেছে মালিক, তোমাকে চাকরি দিতে হতো না। আমি যখন বিমানে উঠি তুমি দেখোনি যে আমার মুখে মাস্ক নেই, তুমি উঠতে দিলে কেন? তোমার চাকরি করা ঠিক নয়, এখানে মালিকের এটা উচিত। মাস্ক দিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাগ্য বাড়াই না, তাতে আমি রাজি নই। মাস্ক ব্যবহার করে ভাগ্য আমি বাড়াবো না। ঢাকায় অসুস্থ লোককে দেখতে গেছি করোনায়, তোরা 2 ভাই বোন আছে, লোকের একটা ছেলের একটা মেয়ে, ও বড়, তো আমাকে বলছে হুজুর ভিতরে যায়েন না, হুজুর ভিতরে যান না, এভাবে হাত জোড় করে আছে, ভিতরে যায়েন না। আমি বলছি তোমার আব্বার গায়ে হাত রেখে আমি দোয়া করে যাব, এতে যদি আমি মারা যাই, করোনা হয় আমার, আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যখন 4টে জিনিস লেখা হয়, 1 হায়াতাহা তার জীবন, 2 মওতাহা তার মরণ, 3 রিজকাহা তার রুজি, 4 মাসায়েবা তার রোগ ব্যাধি। করোনা সেই দিন যদি আমার নামে করোনা লেখা হয়ে থাকে, আজকে যদি আমি পাথরের মধ্যে ঢুকে যাই তবু করোনা থেকে আমি রেহাই পাবো না। আর যদি সেদিন করোনা না লেখা হয়ে থাকে, যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি গাও লাগে, আমি বাকি জীবন থাকি, আমাকে করোনা ধরবে না। আমি এইভাবে ভাগ্যকে বিশ্বাস করি। অতএব তোমার বাপের করোনা হয়েছে সেই ভয়ে আমি ভিতরে যাব না, গায়ে হাত লাগাবো না, এরকম অপছন্দ না যায় হারাম কথা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলি না। আর করোনার সূচনাতে ঘোষণা দিয়েছিলাম, কারো করোনা হলে আমি একসাথে খেতে প্রস্তুত। কেউ যদি মারা যায়, গোসল দিব আমি, জানাজা দিব আমি, কাফন দিব আমি, মাটিতে নামাবো আমি, সব আমি করবো একাই, কোনো চিন্তা নেই। তাতে আমার করোনা হলে আমি কাউকে যে বলবো না যে এই কারণে হয়েছে, ওটা তো আমি বলবো না, শিরক আমি বলবো কেন? 2 দিন বাঁচতে এসে শিরক করে বাঁচতে রাজি নই। মরতে তো হবে, আজ হোক আর কাল হোক। মরণ তো একদিন পরে হলেও হবে, আজকে হলেও হবে, 1 ঘন্টা 5 মিনিট পরে হলেও হবে, আর হবেই, এটা তো নিশ্চিত। তো শিরক করে বাঁচতে আমি রাজি নই, শিরক মুক্ত অবস্থায় বাঁচতে চাই। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক বলেছেন। পরিবারের কিভাবে আপনার পরিবারটা আদর্শ হবে সে অংশটুকু বলতে যাচ্ছে, তার আগে কয়েকটা কথা। মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, বাড়িতে থাকো, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে চলতো সেভাবে চলো না। এখন যেভাবে চলতে দেখছেন এটাই হলো বন্যতা, এটাই হলো বর্বরতা, এটা হলো অসভ্যতা, এটা হলো কুশিক্ষা। শিক্ষিতা নয়। শিক্ষিতাই যদি হয়, ওর কাছে যদি বিদ্যাই থাকে, তাহলে নখটা বড় কেন? নখ তো কেটে ফেলতে হবে, এটা নবীদের আদেশ। নখটাতে নেইল পালিশ কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ওর নখটা বড় কেন? ভরু তুলে চিকন করলো কেন? ও যদি শিক্ষিতাই হয় তাহলে দাঁত ছিলে চিকন করলো কেন? এগুলো তো সব অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো, গায়ে উল্কি করে যারা, ট্যাটু চিহ্ন করে যারা, তাদের উপরে অভিশাপ। পরচুলা ব্যবহার করে যারা, তাদের উপরে অভিশাপ। ভুরু তুলে চিকন করে যারা, তাদের উপরে অভিশাপ। দাঁত ছিলে চিকন করে যারা, তাদের উপরে অভিশাপ। পুরুষের পোশাক, জুতা স্যান্ডেল, শার্ট প্যান্ট কোট পরে যারা, তাদের উপরে অভিশাপ। পুরুষের পোশাক পরে যারা,
তাদের উপরে অভিশাপ, এরা জান্নাতে যাবে না। তে সব কিছু করলো, তারপরে ও শিক্ষিত, অবাক কথা। দেন আজকের কথাই বলি, এসেছিল কিছুক্ষণ, চানাচুর বিস্কুট খেয়েছে, হ্যাঁ করতে করতে এসেছে, আবার চলে গেছে। এরার সাথে গল্প করেছে, খানিক চলে গেছে। তো ওরকম করলো কেন? ওর স্বামী নাই সেই জন্য। এরকম করলো কেন? ওর বাপ নাই সেই জন্য। আমি তো কোনোদিন বলিনি যে ওর বাপ আছে সেই জন্য এরকম করছে, কেননা জিম্মেদার তো বাপ, জিম্মেদার তো স্বামী। হ্যাঁ করে গল্প করতে করতে আসলো, আবার রাস্তা বেয়ে চলে গেল। ও কেমনে শিক্ষিত হলো, কেমনে মা হলো? কে ওকে মা বলছে? আমি তো বলিনি কোনোদিন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকে আমি পশু প্রাণীর মতো মনে করি, গরু ছাগলের মতো মনে করি। আপনার গায়ে কথা লাগলে আমার কিছু আসে যায় না। আপনার এই পরিবার পশু প্রাণীর মতো পরিবার। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। মহান আল্লাহ বলেন, মহিলারা ওইভাবে চলতে পাবে না। জাহিলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে যেভাবে ঢং ঢং করে চলতো, মাথার চুল ছেড়ে আর ফ্যাশন বোরকা পরে, ভ্যানিটি ব্যাগ হাতে করে। চাঁপায় নওগাঁ জেলার পল্লীর এলাকায় বাড়ি, আবার ভ্যানিটি ব্যাগ নিয়ে সে চলে যায় রাজশাহী ঘুরতে। এখনো এখানে এসেছে এমনিতেই, ফ্যাশন বোরকা পরে আছে, এখনো আছে। তাহলে ও কি? ও তো পশু প্রাণীর মতো। আপনি বলছেন এটা আমার মা, আপনি বলেন কি আব্দুর রাজ্জাক আমার কিছু করার নাই? এটা তোমার মা হবে কেন? ওটা তোমার খালা। নতুন বলিনি আমি, ওকে খালা বলে ডাকবো। ও তোমাকে মানুষ করতে পারেনি, তোমার নানি তাকে মানুষ করতে পারেনি, তোমার দাদা তোমার নানা তাকে মানুষ করতে পারেনি, তাকে পশু প্রাণীর মতো করে মানুষ করেছে। সে মাঠে আসে, হ্যাঁ করে হাসে, হ্যাঁ করে চলে যায়। কি করে কেন যাবে? সে তো মহিলা মানুষ। তাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা বানাতিকা নিসাইল মুমিনিনা ইউদরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, মেয়েদেরকে, জাতির মেয়েদেরকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন তারা গায়ে ভালো বড় চাদর দিয়ে শরীর ঢেকে, মুখমণ্ডল ঢেকে চলার মতো গতি রেখে তারা চলবে। এটা আদেশ, যাতে করে রাস্তার মানুষ তাকে উত্ত্যক্ত করতে না পারে। মহান আল্লাহ তাকে আদেশ করেন। আল্লাহ বলেন, অকুল্লিল মুমিনাত আয়াগযুজনা আবসারহিন্না আয়াগযুজনা, মহিলাদের বলে দাও তারা যেন চক্ষু নিচু করে চলে। আল্লাহর আদেশ। মহিলাদের বলে দেন আপনি, তারা যেন লজ্জা স্থানের হেফাজত করে। মহিলাদের আপনি বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন যেন বুকের উপরে আরো একটা অতিরিক্ত চাদর ব্যবহার করে। আল্লাহর আদেশ। বাড়ি থেকে কিভাবে বের হবে সে আদেশ আল্লাহর আছে। ওয়াইজা সালতুমুহুন্না মাতান ফাসালুহুন্না মিন ওরাই হিজাব। পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যদি কিছু চাইতে হয়, তাদের সাথে যদি কথা বলতে হয়, তাহলে অন্তরাল থেকে বড় পর্দা থাকতে হবে, অন্তরাল থাকতে হবে। দেবরের সাথে মোটরসাইকেলে এসেছে, সে আবার শিক্ষিতা? ও পশু প্রাণী, ও গরু ছাগল, ও ইতর শ্রেণীর মানুষ, ও নিম্ন শ্রেণীর মানুষ, ও ইতর শ্রেণীর মানুষ, ও শিক্ষিত নয়। ইন্নামা ইয়াযাক্কারু উলুল আলবাব, শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন তাদের ব্যাপারে কঠোর বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। এই জড় বস্তু, এই মাটি থেকে বেঁচে থাকেন। মাটি হলো পৃথিবীতে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র। এই মাটির চেয়ে অত্যাধুনিক আধুনিক যন্ত্র পৃথিবীতে আর কিছু নেই। আল্লাহ বলছেন,
ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, মাটির ওপরে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে, যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে সব ছবি সহ ধরে রাখছে। বিচার মাঠে টপ 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 করে মাটি কথা বলবে, এ কথা আল্লাহ বলছে। আপনার মোবাইলের মুখ নেই, তবু মোবাইল কথা বলতে পারে। মানুষের তৈরি মোবাইল কথা বলতে পারে, তো আল্লাহর তৈরি মাটি কথা বলতে পারে না? স্বাভাবিক। আল্লাহ বলছেন এই মাটি সব খবর বলে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে যেদিন মানুষ আল্লাহর মুখামুখি হবে, যখন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসার সময় আল্লাহর মাঝে, ব্যক্তির মাঝে কোনো অন্তরাল থাকবে না, একবারে মুখামুখি, কোনো এরকম অন্তরাল থাকবে না, মুখামুখি কথা হবে। ওই সময় আল্লাহর সাথে কথা বলার সময় এনজুর আয়মান মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে ব্যক্তি, আপনি আমি। যখন ডান দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে। কোথায় ভাবির সাথে মোটরসাইকেলে গেল, কোথায় গায়ে হাত লাগালো, কোথায় কি করলো, সব একবারে ঝকঝক ঝকঝক করে টকটক করে দেখতে পাবে দিনের মতো ডান দিকে। সুম্মাইয়ারা আশআমা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, বাম দিকে দেখতে পাবে তার সব কর্ম। যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে। সুম্মা ইয়ানজুরু তিলকা ওয়াজহিহি, তারপর সামনের দিকে লক্ষ্য করবে, তখন দেখতে পাবে জাহান্নাম। আল্লাহ রাসূল শেষ বাক্যে বললেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, খেজুরের বীজের উপরে একটা খুব চিকন পর্দা আছে সাদা, মূল অংশের নিচে বীজের উপরে একটা সাদা পর্দা আছে। এটা কি বুঝাতে পারলাম কথাটা? আল্লাহ রাসূল বলছেন, এই পরিমাণ হলেও দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আমার আগে যেই ছেলেটা কথা বলছিল, আমি যখন ঢুকি তখন ও বলছিল, কম হোক আর বেশি হোক আপনারা দান করে জাহান্নাম থেকে বাঁচেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার তো ডান দিকে আমল দেখতে পেলা, বাম দিকে সব আমল দেখতে পেলা, সামনে দেখছো জাহান্নাম, এখন বাঁচার পথ। সব কর্ম আল্লাহ ধরে রেখেছে, বাস্তব দেখাবেন টিভির পর্দার মতো, এবং মাটি কথা বলবে। আল্লাহ বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া ইয়াশহাদু আরজুলুহুম আও তাশহাদু আরজুলুহুম, আমি বিচারের মাঠে মানুষের মুখ সিলাই করে দেব। মুখে কোনো কথা নেই, কথা বলবে হাতে, আর পায়ে সাক্ষী দিয়ে বলবে, ঠিক বলেছ হাত, তুমি যা বলেছ। অবাক হয়ে গেল না? শুধু আপনার আত্মা কষ্ট পাবে। এটার বাস্তব কেমন? একটা ঝগড়াতে আপনি ভুল করে দিয়েছেন, যে এখন সেই কথা নিয়ে বিচার হচ্ছে। এবার বিচারে বসে খালি যেই সে বলছে, ওর মুখ ভেঙে দেয়, কথা বলার ঢং পায় না, ওকে মার দুটো, যার যেটা মনে লাগছে সে সেটা বলছে। এখন আপনিও খুব অপমান। বলেন তো, আপনার কষ্ট পাচ্ছে কে? আত্মা। আপনি এখন বলছেন যে আসলে কথাটা ভুলই হয়েছে, কি করে যে মুখ ফসকা বের হয়ে গেছে, একটা কিছু আপনি বলছেন, তো আপনিও তো এখন বলছেন, কিন্তু কষ্ট পাচ্ছে কে? আত্মা। মানুষ মরে যাবে, তাকে কবরে উঠিয়ে বসানো হবে, লাশকে উঠিয়ে বসানো হবে না। ও বুঝলো যে আমাকে উঠিয়ে বসালো, তার আত্মা বুঝবে। লাশ তো গেছেই, লাশ তো মরে গলে নষ্ট হয়ে গেছে। কবর বলতে বাড়ির পিছন দিকে যে 3 হাত 2 হাত 2.5 হাত গর্ত করে বাড়ি কবর করা আছে, এর নাম কবর নয়। এইটাই যদি কবর হয়, তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে যে কবর দেওয়া হয়েছে সেটাই মূলত কবর নয়। সেটাই যদি কবর হয়, তাহলে আগুনে জ্বলে ছাই হয়ে গেল, যে তার কবর কোথায়? বলা হচ্ছে কবরের শাস্তি, আমরা দিন রাত বলছি কবরের শাস্তি। এটাই যদি কবর হয়, তাহলে যে পানিতে ভেসে হারিয়ে গেল তার কবর কোথায়? শুনুন, কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত লম্বা সময়ের নাম হলো কবর।
আলামে বারজাখ, বিচারের দিন পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে, ও বুঝবে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, তার আত্মা বুঝবে। শুনুন এই ছেলেরা, এই দেখো তো যেখানে মহিলারা আছে এখনো কথা বলছে নাকি, একটু শরম হওয়া দরকার, একটু লজ্জাবোধ। ওই যে এভাবে এসেছে, কঠোরতা তো আপনাকে করতে হবে, ওকে তো সতর্ক বাড়িতে করতে হতো। কি দিয়ে বুঝাই? মহিলা মানুষ, একটু শরমও হয় না, একটু হায়াও হয় না, একটু লজ্জাও হয় না, এখানে এসে গল্প করছে, এখানে এসে হ্যাঁ হ্যাঁ করছে। তো সেই শিক্ষা তো আর এখন পারা যাবে না, আপনাকে বাড়ি থেকে পড়িয়ে নিয়ে আসতে হতো। সেই জিম্মেদারি তো আপনার, আপনি পিতা। যে মহিলা ওখানে গল্প করছে, ও যে বেশরমা মহিলা কথা বলছে, আমি কি করতে পারি? আপনি করেন, ওকে বাড়িতে গিয়ে পিটিয়ে দিয়েন। পিটিয়ে দেওয়ার তো পথ বুখারী মুসলিমের হাদিস, সেদিনও তো বলে গেলাম, একবারে উচিত মতন পিটিয়ে দিবেন। সেদিন তো দেখালাম আপনাকে বুখারী মুসলিমের হাদিস, কেন ভুলে যাচ্ছেন? ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফর থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হার, হ্যাঁ ছেলে, ওই ছেলেটা ভিতরে কি নিয়ে ঘুরছে? শরম হয় না আপনাদের? চোখে পড়ে না? আমি তাফসির মাহফিল করতে এসেছি, বাদাম খাবেন আর গল্প করবেন আর জিনিস কিনবে, এ কোন কথা? এই কয়েক মিনিট বাদাম খেতে হবে? এই নোংরামি হিসাব কেন? এত খারাপ হিসাব কেন? আমি তো আপনার কাছে ভোট চাইতে আসিনি, আমি কোনো দিনই সবজি লেখার কাহিনীও বলি না, আজও বলতে আসিনি। 20 বছর 30 বছর আগে যা দেখেছেন আজকেও তাই। আমি কথা বললে আপনার অনেক কথা মুখস্থই আছে, মনে হয় যে হ্যাঁ এর কথা তো শুনেছি। আমি তো কোনো নতুন কথা বলতে পারি না। কোন সাহসে ওই ছেলে ঘুরে আর আপনি তার বাদাম কিনেন আর বসে খান? এ কোন হিসাব? আমি আল্লাহ রসুলের কথা বলছি আর আপনি খাচ্ছেন মানে? বাড়িতে গিয়ে ওকে পিটিয়ে দিয়েন যে হ্যাঁ হ্যাঁ করছে, তাকে পিটিয়ে না দিলে মুনাফেক আপনি, আপনি কথা মানেন না। আরে পিটিয়ে দিতে হবে, বুখারী মুসলিমের হাদিস। আমি কি করতে পারি? ওকে পিটাতে হবে এরকম বেটিকে, ওটা বুখারী মুসলিমের হাদিস। এর চেয়ে সামান্য ব্যাপারে বাপ পিটিয়ে দিলেন। এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার গলার হার হারিয়ে গেল, খুঁজে পায় না, সালাতের টাইম হয়ে গেল, পানি নেই, অজুও করতে পারি না, যেতেও পারি না। জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বাকে গিয়ে বলল, ঘটনা কি হয়েছে জানেন? কি হয়েছে? আপনার মেয়ে তো হার হারিয়েছে, খুঁজে পাচ্ছি না। আয়েশাও বড় লজ্জিত, তার বড় বোনের হার নিয়ে এসেছে, আসমার লজ্জা পাচ্ছে, কেমনে ঘুরে যায়। সবাই বিপাকে। আবু বকর সিদ্দিক আসলেন মেয়ের দিকে। আয়েশা বলছেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন। বললেন না যে আমার আব্বা, বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নিকটে আসলেন। ও লাকা জানে লাকসাতান শাদীদা, আমার কোমরের উপরে খুব জোরে মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মেরেছেন। আর আমাদের দেশের অবস্থা প্রথমে নকল করি, তারপর হাদিস বলছি। আমাদের দেশের শ্বশুর যদি দেখে মেয়ের ওখানে গিয়ে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমাচ্ছে, তাহলে ওই দিকে যাওয়া তো দূরের কথা, পাল্টা এভাবে ঘুরবে। আমাদের দেশের পরিবেশ এটা গ্রহণ করতে পারে না, যে কেমনে এখানে যাই। আমাদের দেশে স্বাভাবিক পরিবেশ এটা গ্রহণ করতে পারে না। আজও আরব দেশে এটা তাদের কোনো ব্যাপার নয়, বিবাহ কোনো ব্যাপার নয়, তালাক কোনো ব্যাপার নয়, মানুষের জন্ম কোনো ব্যাপার নয়, মানুষের মরণ কোনো ব্যাপার নয়। আলবানি মরে গেছে, মাটি দিয়েছে, কেউ জানে না। মরা আর দুনিয়াতে আসা আর বিবাহের তালাকটা ভাববার জিনিস নয়। পছন্দ হয়েছে, বিবাহ করেছে, সংসার মিল খানি, তালাক দিয়ে দিয়েছে। তো তাদের এই পরিবেশ। এবার আপনাকে বুঝাই কেন তাকে পিটাতে বললাম। প্রমাণ কি? আমার মেয়ে 4টা ছেলে নিয়ে সাথে এসেছে, চিল্লাচ্ছে, সেজন্য আমাকে পিটাতে আদেশ করছেন। আমি কি করতে পারি? আল্লাহ রাসূল পিটাতে বলছেন, আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে
পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, আবু বকর সিদ্দিক মারলেন। মনে রাখবেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় মহিলাকে মারলেন। মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাকে মেরে দিলেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল নির্বিশেষে জনগণ সবার চেয়ে দামি মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন মানে আবু বকর সিদ্দিক মারলেন। সবচেয়ে বড় মহিলাকে মারলেন মানে আয়েশাকে মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। হাত দিয়ে মারলেন। পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন। বিবাহদারী কথা বুঝেন কি আপনারা? বিবাহদারী মেয়েকে মারলেন। জামাইয়ের সামনে মারলেন। দিন দুপুরে মারলেন। 1400 মানুষের সামনে মারলেন। খোলা মাঠে মারলেন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মানুষে মারলেন। সবচেয়ে বড় মহিলাকে মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। হাত দিয়ে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন। পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। জামাইয়ের সামনে মারলেন। খোলা মাঠে মারলেন। প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন হাত দিয়ে। ভুল কোথায়, গলার হারটা হারিয়ে গেছে সেই জন্য। আর আপনার মেয়ে হ্যাঁ করছে আর বসে আছে, আবার যাচ্ছে, আপনি তাকে ধমকও দিতে পারবেন না। আপনি কি বাপ? আপনার মতো পশু প্রাণী বাপ বেঁচে থেকে কি হবে? মরে গেলে জামিয়া সালাফিয়া দায়িত্ব পালন করবে, চিন্তা করবেন না। 500-র অধিক এতিম অসহায় ছেলে মেয়ে আছে। যদি কালকে আবার 500 যায়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। পৃথিবীর দেশের বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনার বাড়ির পাশে আছে। যান কিনা আমি তা বলতে পারবো না। যদি না যান, আপনার সংকীর্ণতা আমার কি করার আছে? 50 বিঘা জমির উপরে দেখে আসেন তো, দূরে নেই। আমচত্বরের এখানেই আছে, পাশেই 1-1.5 কিলোমিটার পূর্ব দিকে। দেশের শিক্ষক, বিদেশের শিক্ষক, ইন্ডিয়ার শিক্ষক, রূপগঞ্জ আর এটা মিলে প্রায় 300 জন শিক্ষক আছেন। 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। 40 লক্ষ। 500-র অধিক এতিম অসহায় রয়েছে। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। শিক্ষা মানে, শিক্ষক মানে, ছাত্র সংখ্যায়, শিক্ষক সংখ্যায় দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। একজন শিক্ষক আর একজন শিক্ষকের বিরুদ্ধে মুখ খোলার মতো কোনো ক্ষমতা নেই। মুখ খুলতে পারবে না। একজন শিক্ষক আর একজন শিক্ষকের দল সংগঠনের কথা বলতে পারবে না, ভাবতেই পারবে না, বলা তো বহুদূরের কথা। চলেন এই দলটা করি বা এখানে আসেন বা আমাদের সাথে আসেন, এরকম কোনো সুযোগ নেই। তার নাম জামিয়া সালাফিয়া। আপনার বাড়ির পাশে আছে, কেন জান না সেটা আমি বলতে পারবো না। আমার কাছে কোনো সংকীর্ণতা নেই। আপনার বাড়িতে যেতে আমার কোনো আপত্তিও নেই। আপনি কবে আমাকে গালি দিয়েছেন সে বিবেচনা আমি করিনি। যখন আপনি গালি দিয়েছেন 1 মিনিট পরে আমি ওটা ভুলে গেছি, আপনারটা আমি হিসাবে রাখি না। আমার জীবনে কোনোদিন কোনো দল মাঝহাবের নিন্দা করিনি। আমি কোনোদিন আমার জীবনে মানুষের পিছিয়ে পড়ি না, যা পারে করে নে। আমার জীবনে বড় দুটো ত্যাগ, একটা হলো প্রতিশোধ নিব না, আর একটা হলো কারো বদনাম করব না, যা হবে হবে। ধুয়ে রেখে দিলে আমি কিছু বলবো না, লুটে খেয়ে নিল কিছু বলবো না। ও পাতাই পড়ি না, হিসেবই রাখি না তো পাতা পড়বো কেন? ধত্তবে রাখি না তো পাতা পড়ার কি প্রয়োজন আমার?
আপনি হাতিতে চড়েন না, ঘোড়ায় চড়ে চলেন না, সাইকেলে চলেন, এটা তো আমি দেখতেই চাই না। তা আপনার বদনাম করব কেন? হ্যাঁ, ও তো হাতিতে চড়ে চলে, আমার সাইকেল দিয়ে কি হবে, এটা তো আমি ভাবি না। তা আমার বদনামের কি আছে? আপনি ধুয়ে ছেড়ে দিলে আপনার নামটা আমি নিব না, এটা আমার ত্যাগ। যে কোনো মূল্যে এই কথার উপর আমি টিকে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পুরো ডিসেম্বর ফর্ম বিতরণ হয়, জানুয়ারির 1 তারিখ 1 জানুয়ারি পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়। কাজেই কোথা থেকে কথা আসলো? যদি মারা যান, আমি আপনাকে এইটা বদ্ধ করে নিয়ে মরে যান, পরিস্থিতিতে আপনাকে বলছি, এটা আমি চাইনি যে আমি বলছি যে আপনি বাপ কি করছেন থেকে। এই যে দেখেন, মেয়েকে মেরে দিল। যদি আমি বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম, পিটিয়ে দিল মেয়েকে। পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, পৃথিবীর ইতিহাসে এত দামি মহিলা কেউ জন্ম নেয় না। আপনার তো করে বেড়াই, আবার কি তার কয়েক কোটি আপনার মেয়েকে যদি জমা করা হয়, একটা আয়েশা হবে? তো এত বড় মেয়েকে মারলেন। এখন আপনাকে বললাম যে হ্যাঁ করছে, আপনাকে পিটিয়ে ঠিক করতে হবে। আপনি এখন কষ্ট পাচ্ছেন, কেমন হয়ে গেল কথা। আমার 4 ছেলের মা, 10 ছেলের মা হলো, আপনি পিটাবেন? বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয়নি, এটাই প্রমাণ। হাদিস বুখারী মুসলিম। জামাইয়ের সামনে, মানে পৃথিবীর বিরল ইতিহাস, পৃথিবীর বিরল ইতিহাস, মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না। মেয়ের বয়স বেশি হয়ে বুড়ি হয়ে গেছে, এরপরও তার বাপ বেঁচে আছে, তাকে পিটিয়ে দিবে। তার প্রমাণ এটাই হাদিস। মেয়ের সব সময় বাপের অধিকার আছে, মেয়েকে কন্ট্রোলে নিয়ে আসবে, সংশোধন করবে। তাহলে তো ভালো হবে পরিবার। তাহলে এখানে এসে হইচই করবে কেন? জিম্মেদার তো আপনি। আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওরা দুইজন, আমি আর ওই পিতা, মেয়ের পিতা জান্নাতে একসাথে এভাবে থাকব। তখন তিনি বললেন, 1 বিদ্যে শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 ভালো আচরণ করলো, 4 বিবাহ শাদী দিয়ে দিল। আমি আর সেই বাপ একসাথে জান্নাতে থাকব। আমি কি করতে পারি? শিষ্টাচার শিখাতে হবে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দরজা লাঠিটা ঝুলিয়ে রাখো, ছেলে মেয়ের জন্য লাঠি ঝুলিয়ে রাখো। মেয়ে যদি একবার হ্যাঁ হ্যাঁ করে, তাহলে বুঝবে যে পিটন হবে। লাঠিটা ঝুলিয়ে রাখতে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বলছেন, লা তারফু আসাকা আদাবান মিন আহলিক, তোমার পরিবারের উপরে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, পরিবারের উপরে শিষ্টাচারের লাঠি রাখো। ওকে শিষ্টাচার শিখাতে হবে, নিয়ম কানুন তাকে শিখাতে হবে, নখ তাকে কাটতে হবে, টিপ কপালে দেওয়া যাবে না, পরচুলা দিয়ে খোপা বড় করা যাবে না, দাঁত ছিলে চিকন করা যাবে না, ভুরু তুলে চিকন করা যাবে না, ল্যাংটাকে পোশাক পরে স্কুল কলেজে যাওয়া হবে না। আর এইভাবে বড় মোবাইল দেখে, ল্যাংটা মেয়ে দেখে সবকিছু হারানো যাবে না। ভূমিকম্প তো হবেই, স্বাভাবিক। 3টা পাপের কারণে ভূমিকম্প হয়, 3টা পাপের কারণে ভূমিকম্প হয়। 1, এই যা সারেবুল খমরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তখন ভূমিকম্প হবে। 2, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, তো সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানেই মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, তা এখন ভূমিকম্প তো হবেই মেয়েরা যখন নাচবে। 3, জারাবুবিল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, বাদ্যযন্ত্র প্রকাশ পেলে তো ভূমিকম্প হবে। আর একটা বলেছেন, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, সোর, একবারে হুবাহু সোর হয়ে যাবে, বানর হয়ে যাবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে সোর বানর হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যাদেরকে, যখন এগুলো বেশি হয়ে যাবে, এগুলো তো বেশি হচ্ছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তানিসা, পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়া জড় বস্তু, এ হলো অত্যাধুনিক যন্ত্র, তোমার ছবি ধরে আছে কর্মসহ,
সব বিচারের মাঠে দেখিয়ে দিবে এবং বলে দিবে, টপ 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 করে কথা বলবে। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ সৎ থাকুন, নিশা, মহিলা থেকে বেঁচে থাকো, সাবধান, মহিলা তোমার জীবন ধ্বংস করে দিবে, তোমার পড়াশোনা নষ্ট করে দিবে। একবার তোমার সাথে যদি গল্প করে, হি করে একটু হেসে উঠে, তুমি তার নাম্বারটা ধরে রাখবে, মানে তুমি জাহান্নামে চলেই গেছো, তোমার পড়াশোনা ধ্বংস হয়ে গেছে। এর নাম নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ তোমরা নারী থেকে বেঁচে থাকো। উসামা বিন যায়েদ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান নাযারা লিরিজাল মিনান নিসায়ে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি পৃথিবীতে যত কিছু ছাড়লাম সবচেয়ে যেটা বিপজ্জনক বস্তু পুরুষের জন্য সেটা হলো নারী। আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক ভয়ানক বস্তু। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ সতর্ক থাকো, ইন্নাল মারাতা তুকবেলু ফি সূরাতি শায়তান তুদবিরু ফি সূরাতি শায়তান, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। শুনুন, এই ছেলে বসো, পরিবেশ নষ্ট করছো কেন? এতক্ষণ বাদাম খাচ্ছিলে, খুব ভালো লাগছিল। অল্প সময় আল্লাহর নবী কি সবাকে শয়তান বললেন? সবাকে শয়তান বলেন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলছেন, আয়েশা শোনো শোনো শোনো, এই যে জিবরাইল, হাজা জিবরাইল ইকরাকা সালামা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফাতারা ওয়ালা নারা, আমিও বলছি জিবরাইলের উপরে শান্তি, জিবরাইলের উপরে নিরাপত্তা, বরকত। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানে তিনজন, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এক বিছানে তিনজন, এক ল্যাপের নিচে তিনজন, এক খাটে তিনজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা এই যে জিবরাইল, এভাবে বলছেন, হাজা জিবরাইল, এই যে জিবরাইল, মানে বিছানায় আছে। এ তো আর দেখা যাবে না, ও তো ভিন্ন পদার্থের তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছেন। আমি আপনাকে কি বলতে চেয়েছি, আল্লাহ রাসূল সবাকেই কি বললেন শয়তান? দেখেন তো আয়েশার কত সম্মান। আর সেদিন তো বলেছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা, যে জিবরাইল এসে আমাদের নবীকে বলছেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আমাদের নবীর কাছে আসলেন, এসে বলছেন যে হাজিহি খাদিজা আতাত ইলাইকা, ওই যে খাদিজা আপনার কাছে আসছে। আল্লাহ রাসূল শুনেন, জিবরাইল বলছেন, ওই যে খাদিজা আপনার কাছে আসছে, তার হাতে একটা বাটি রয়েছে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। শুনুন, ফায়জা আতাতকা, যখন চলে আসবে খাদিজা আপনার কাছে, তখন বলবেন ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, এটা বলে দিবেন। অমিন্নি, আর আমার পক্ষ থেকে বলবেন যে জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। অবাসসারা বাইতিন ফিল জান্নাহ, আর একটা সুসংবাদ দিবেন যে খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে, হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে হইচই নেই, যেখানে কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। ইনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আল্লাহ রাসূল কি খাদিজাকে বললেন যে শয়তানের বেশ ধরে আসো, শয়তানের বেশ ধরে যাও? তো যে হে করে আসলো, এবার তুমি বলো কেমন? আবার গল্প করতে করতে চলে যাচ্ছ, তুমি বলো কেমন?
এখন যে বক্তব্য শুনতেছে, গল্প জমাইছে, তুমি বলো ও কেমন? আমার কি বলার আছে? আমি আপনাকে দেখতে বলছি যে বুখারী মুসলিমের সাথে, হাদিসের সাথে আপনার স্ত্রীর মিল খাই কিনা, আপনার মেয়ের মিল খাই কিনা। তাহলে এই জীবন কেমন? এটা পশু প্রাণীর মতো জীবন। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুরের মতো, বালহমাজাল বরং তার চেয়ে খারাপ। কি জীবিকা নির্বাহ এটা? এটা কি? যেভাবে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে, যেভাবে চলছে, এটা কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, শোনো, যেই মহিলার স্বামী বাড়িতে নেই সেখানে যায়ও না, নইলে বিপদে পড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে, মহিলা যেখানে আছে সেখানে যায়ও না, নইলে বিপদে পড়ে যাবা। তখন একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আলহামদ, দেবর তাহলে কি করবে? দেবর কি বাহিরে খাবে? ও কি বাহিরে থাকবে? ও কি মাঠে কুঁড়ি ঘর বানিয়ে থাকবে? ওর কি অবস্থা হবে? মানে যা হয় তো বাড়ির সদস্য। তখন আল্লাহ রাসূল বলছেন, আলহামুল মত, দেবরকে ভয় করতে হবে মরণের মতো, মানে সতর্ক। দেবরকে ভয় করতে হবে মরণের মতো, মানে সতর্ক। তো মোটর সাইকেলে এসেছে, দেবরের মোটর সাইকেলের পিছনে, এটা কি ভয় করা হলো? একসাথে ভ্যানে চাপাচাপি করে এসেছে, এটা ভয় করা হলো না। এটা হলো কুকুর শ্রীগালের মতো, এটা হলো গরু ছাগলের মতো, এটা হলো পশু প্রাণীর মতো। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিন আসরাতি সাআতি ইরফাল ইলম, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা উঠে যাবে। আপনি যাকে বিদ্যা বলেছেন সেটা বিদ্যা নয়। আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়ানজুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি যে বৃষ্টি বর্ষণ হয়। কি বর্ষণ হয় ভাইজান? বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহ রাসূল বলছেন মূর্খতা বর্ষণ হবে। তাহলে মিলাবেন কি দিয়ে? কিভাবে মিলাবেন? ওয়াকসরা শারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে। ওয়াইকলার রেজাল, পুরুষ কমে যাবে। ওয়াকসরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা এখন আলে খামসিন ইমরাল কাইমুল ওয়াহিদ, একজনের অধীনে থাকবে 50 জন নারী। 50 সংখ্যা নয়, হাজারো নারী থাকবে একজনের অধীনে। এই বোকা ছেলের সাথে 50 জন মেয়ে গল্প করে জেনার, তখন মনে করছে যে এরা শুধু আমার সাথে গল্প করে। বোকা ছেলে, 50 জন নারী আরো হাজারো 50-এর সাথে কথা বলে। তার মানে ও খারাপ। তুমি যেমন খারাপ ওও তেমন খারাপ, তুমি যেমন খারাপ ওও তেমন খারাপ। খারাপের সমান সমান। এখান থেকে তোমাকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে। জাতির জন্য কিছু করতে শিখো, পরকালমুখী হতে শিখো। বাপ মাকে, জাতিকে পরকালমুখী করতে শিখো। আসলে বিদ্যা অর্জন করো, বিদ্যা যেন তোমার জন্য বিপজ্জনক না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। আমিন কালবিন লা ইয়াখশা, ওই অন্তর চায় না যে অন্তর তোমার ভয়ে কাঁদে না। ওই অন্তর চায় না যে অন্তর তোমার ভয়ে কাঁদে না। আমিন নাফসিন লা তাসবা, ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না। ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না। আমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, অল্প সময়, আমি তো আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নয় যে ফজর পর্যন্ত কথা বলবো। আব্দুল্লাহ বিন ফজল নাম শুনেছেন কিনা এখন আপনারা? ও তো অনেক দিন আগের ছিলেন, ঘন্টার ঘন্টা বক্তব্য দিতেন। কিভাবে যে কথা বলতেন, শ্রোতাও বসে আছে, উনিও বলছেন। বলতে বলতে ফজর আজান হয়ে গেছে। 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বক্তব্য দিতেন। মানুষও বসে আছে, পেশাব পায়খানা ভুলে গেছে।
আর আমরা তো হয় 1 ঘন্টা নয় 1.5 ঘন্টা। আপনার ঠিক মোবাইলের মতো, আপনার মোবাইলে যেমন নেশা, ওই যে আপনি রাত 12টায় চালু করেছেন মোবাইল, দেখতে দেখতে ফজর আজান হয়ে গেছে, বুঝতেই পারেননি কখন 4 ঘন্টা পার হয়ে গেছে। এটা হলো নেশা। সেখানে কোনো সমস্যা হয় না, কিন্তু এখানে বসলে শয়তান বলে যা বাইরে যা, বাইরে যা, চা শেষ হয়ে গেল, চা বাইরে যা। ওটা শয়তান তোমাকে যে বারবার বলছে হলো শয়তান। ওর খুব ক্ষমতা, ওকে আল্লাহ এইভাবে ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন এবং ও চেয়ে নিয়েছে ক্ষমতা। আপনার আমার ক্ষতি করতে পারবে এই ক্ষমতা ও চেয়ে নিয়েছে এবং তার চাওয়াটা আল্লাহ মেনে নিয়েছেন। কিন্তু আল্লাহ বলেছেন যে দেখ শয়তান, আমি আমার সম্মানের কসম করে বলছি, আমি ইজ্জতের কসম করে বলছি, আমার মান সম্মানের কসম করে বলছি, আমার উচ্চতার কসম করে বলছি, আদমের ছেলে মেয়ে যদি আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি ক্ষমা করে দেব। যতবার তুই ভুল পথে নিয়ে যাবি ততবার যদি আমাকে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাহলে আমি সেটা ক্ষমা করে দেব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে মূলত আপনাকে আর আপনার স্ত্রীকে এই পরিবার ভালো হওয়ার এবং ধ্বংস হওয়ার দায়িত্ব দিয়েছেন। আপনার স্ত্রীর জন্য সহজ জান্নাত, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। আপনার স্ত্রীর জন্য জান্নাত সহজ, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা সেম, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 জেনায় লিপ্ত না হওয়া। ঘটেই যদি যায় এই দুর্ঘটনা, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে তার জাহান্নামে যাওয়া এইরকমই অসম্ভব, গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢুকানো যেমন অসম্ভব। আপনি চাইলে আল্লাহ খুশি হন, আর আপনি যদি নাচে মুখখান চুপটি করে থাকেন তা আল্লাহ অসন্তুষ্ট হন। চুপটি করে থাকবেন কেন? মসজিদে যাবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, হাত তুলে দোয়া করেন। আব্দুর রাজ্জাক সাহেবকে আপনার ব্যক্তিগত হাত তুলে দোয়া নিষেধ করেছেন না? বলেছেন যে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত, তখন পাপ হবে। আপনি হাত তুলে বলেন, কান্নাকাটি করেন, কাঁদেন না কেন? একাই উঠে 2 রাকাত সালাত আদায় করে বলেন। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আল্লাহর ভয়ে চোখের পানি 1 ফোঁটা ঝরায় তাহলে এই চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, 1000 বার হজ করলেও হজ তত প্রিয় নয়। মানুষ কি 1000 বার হজ করতে পারবে? 2-4 বার করতে পারে। আজীবন সালাত আদায় করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। পাপ হয়ে গেছে, আপনি ক্ষমা চান, ক্ষমা হবে ইনশাআল্লাহ। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সেম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। হয়েই যদি যায় তাহলে কান্নাকাটি করে আল্লাহকে বলতে হবে, ক্ষমা হবে ইনশাআল্লাহ। জান্নাতের সব দরজা খোলা, মহিলা মানুষের জন্য অনেক সুবিধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো মহিলা কে? 1 যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2 স্বামী আদেশ করলে পালন করে, 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। এই 3টা গুণ আছে যার, সে হলো সবচেয়ে দামি মহিলা। 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2 স্বামী আদেশ করলে পালন করে, 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এ হলো সবচেয়ে দামি মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুন নিসায়ে, সবচেয়ে উত্তম মহিলা 1 আল অদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আগ্রহী যে, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আগ্রহী যে। 2 আল অদুদ, বেশি বেশি সন্তান দিতে পারে যে।
তিন আল আউদ, কোনো সময় যদি স্বামী রাগ করে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন, রাজি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার স্ত্রী কিছুই খাবো না। এ হলো সবচেয়ে ভালো নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের হক স্ত্রীদের প্রতি স্ত্রী তোমাদের কাছে পায়, স্ত্রী তোমাদের কাছে পাওনা রাখে। এক, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। দুই, যে মানের কাপড় পরো সে মানের পরাবা। তিন, কটু কথা বলো না। চার, মুখের উপরে মারো না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, কোথাও যেতে দিও না। শ্বশুর বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি যেতে পারে না জরুরি কারণ ছাড়া। বাজার তো বহু দূরের কথা। ওর স্বামী মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ও বাজারে যাবে কেন? বাজারে যায় কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওই সব গুণের মহিলাদেরকে গ্রহণ করো। এক, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসা রাখে যে। দুই, বেশি বেশি সন্তান দিতে পারে যে। তিন, স্বামীর সাথে বেদনায় সমস্যায় সমব্যথী যে। চার, বিপদ আপদে স্বামীকে পরামর্শ, সুপরামর্শ, সান্ত্বনা দিতে পারে যে। এই চারটা গুণের অধিকারী নারী সবচেয়ে ভালো। এক মিনিট, আয়েশা রাদিয়াল্লাহু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলছেন হঠাৎ করে, তার মানে ওই যে গারে হিরাই তাসবিহ তাহলিল করছিলেন, গারে হিরাই পাহাড়ের উপরে, হঠাৎ করে জিবরাইল এসে চেপে ধরে বলছেন পড়েন। তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না। আবার বলছেন পড়েন। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। আবার জিবরাইল বলছেন পড়েন চেপে ধরে। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পড়তে জানি না। তখন জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন আপনার সেই প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান মিন আলাক, যিনি জমাট বাঁধা রক্তপিণ্ড হতে, শুক্রকীট হতে সৃষ্টি করেছেন, তার নামে পড়েন। কয়েকটা আয়াত বললেন, এই যে বাসায় আসলেন এসে বলছেন খাসিতু আলা নাফসি, খাদিজা আমি মনে হয় মরে যাব। আমার যে কি হয় খাদিজা, আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, খাদিজা আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, আমি ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি, আমি মনে হয় মরে যায় নাকি। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথমে বললেন কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। এ দেখেন সান্ত্বনা দিচ্ছেন। আগে দুইবার বিবাহ হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর স্বামী। আমাদের নবী কত নম্বর স্বামী? 3 নম্বর। আগে 2 জন পার হয়ে গেছে। প্রথমে বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না, আপনার মরণ হবে না। আপনি এত দুশ্চিন্তা ভোগ করছেন কেন? এখন আপনার মরণ হবে না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইউযিক আল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না। 2 নম্বর সান্ত্বনা, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, অসহায় মানুষের সুবিধাতে থাকেন আপনি। 2, নিঃস্ব মানুষের আহার যোগান আপনি। 3, মেহমানকে খেতে দেন আপনি। 4, আত্মীয়র সম্পর্ক বজায় রাখেন আপনি। এই কাজগুলি আপনি করেন, আপনার এখন মরণ হবে না। কাল্লা, কখনো নয়। এতগুলো সান্ত্বনা দেওয়ার পরে বলছেন যদি না হয় তবে আপনি চলেন আমার চাচার কাছ থেকে ঘুরে আসি একটু, চলেন আমার চাচার কাছ থেকে ঘুরে আসি। চলো। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, কিন্তু বয়স কম নয়। বয়স কত হতে পারে বলেন তো দেখি? 40। মানে এই ছোটো মোটো ছেলে নয়, 40 বছর বয়স। তো চলেন চাচার কাছ থেকে ঘুরে আসি। চলো। দেখেন তো চাচা কি ঘটনা? হ্যাঁ বলো তো মোহাম্মদ, কি ঘটনা? এই ঘটনা, গাড়ি হিরাইছিলাম এই। ওহো, ও তো জিবরাইল, ও তো নামুস, ও তো জিবরাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আওয়া মুখরে জিয়া, আমাকে বের করে দিবে। আমাকে বের করবে কেন? উনি বুঝেন
আমার চাচি আমাকে যত ভালোবাসেন পৃথিবীর কাউকে তত ভালোবাসেন না। আমার দাদা, আমার গ্রামবাসী, আমার আত্মীয় স্বজন, উনি মানুষের ভালোবাসা খুব বুঝতে পারতেন। বয়স 40 হয়ে গেছে, বয়স 20, 30, 25 নয়। পরিবেশ বুঝতে পারতেন মানুষ তাকে কত ভালোবাসে। এই মানুষ তাকে বের করে দিবে, এটা হতেই পারে না। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার গ্রামের লোক আমাকে বের করে দিবে? কেন বের করবে? তারা বের করবে না। অস্বীকারমূলক জিজ্ঞাসা, কেন বের করবে? তখন জি বলছেন, ওরাকা শোনো শোনো শোনো, জীবনে যার কাছে জিবরাইল এসেছে, যে গ্রামের লোক, তাকেই বের করেছে। জীবনে যার কাছে জিবরাইল এসেছে, গ্রামের লোক, তাকে কি করেছে? বের করে দিয়েছে। নূহ আলাইহিস সালামকে বের করে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দিয়েছে, দাউদ আলাইহিস সালামকে বের করে দিয়েছে, সুলাইমান আলাইহিস সালামকে বের করে দিয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে বের করে দিয়েছে, নূহ আলাইহিস সালামকে বের করে দিয়েছে, মূসাকে বের করে দিয়েছে, ঈসাকে বের করে দিয়েছে, আপনাকেও বের করে দেবে। ওই সময়তে যদি আমি থাকি তাহলে আপনার সহযোগিতা করব, কিন্তু ওই সময়তে ছিলেন না, মারা গেছিলেন। এ দেখেন খাদিজা কিভাবে স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন। আর আপনি যদি আসেন বিদেশ থেকে, কোনো ভুল হয়ে যায়, এসে যদি বলেন, শোনো খাদিজা, কি যে করি দুর্ঘটনা, তোমাকে তো যেতে নিষেধ করলাম, তোমাকে তো যেতে, কেন গেলে তুমি, কেন গেলে তুমি, কেন গেলে তুমি, তোমার স্বভাবই খারাপ, তুমি যাও কেন? হ্যাঁ, একে বউ কী করবেন? একে তালাক দিয়ে দেন। এ হস্তিনী বউ, এর কোনো বুঝ নাই। এই ছেলে, আর একটা স্ত্রীর পক্ষ থেকে সান্ত্বনা দিয়ে আমরা কথা শেষ করছি। দেখো তুমি, হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়ার যুদ্ধ গেছেন, আল্লাহ রাসূল বলছেন ফিরে যেতে হবে, যুদ্ধ হবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কেন? ইসলাম ধর্ম সত্য নয়? বলে হ্যাঁ সত্য। আপনি সত্য নবী নন? বলে হ্যাঁ সত্য। আপনি কাবা ঘরে ঢুকবে কথা বলেননি? বলে হ্যাঁ বলেছি, তবে এবছরে ঢুকবে কথা বলিনি। এবার এখানে আর কিছু বললেন না। আবু বকর সিদ্দিককে বলছেন, আচ্ছা আবু বকর সিদ্দিক, ইসলাম ধর্ম সত্য নয়? হ্যাঁ সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নন? হ্যাঁ সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে কাবা ঘরে ঢুকবো? তো হ্যাঁ বলেছেন, তবে এবছরে ঢুকবো এই কথা বলেননি। ঢোকার জন্য তো আসছেন। যা বলেছেন আল্লাহ রাসূলের হুবাহু শব্দ আবু বকর সিদ্দিকের। বুখারীর হাদিসে মানে অক্ষরের অমিল নেই, অক্ষর হুবাহু একটাই দুইজনের। তার মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত উঁচু মানুষ, যদিও উমারের রাস্তায় শয়তান হাঁটে না। মানুষের মানের কম বেশ। উমার যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। কিন্তু দেখেন, উমার বলছেন এই কথা আর আবু বকর সিদ্দিক বলছেন এই কথা। আচ্ছা ঠিক আছে, যা হলো হলো। আল্লাহ রাসূল বলছেন, শোনো সবাই এখন কুরবানি করো, মাথা নেড়ে করো, কুরবানি করো, কাবা ঘরে ঢুকবো না, বাড়ি ফিরে যাব, যেতেই হবে। কেউ কুরবানি করে না। এখন আল্লাহ রাসূল উম্মু সালমাকে গিয়ে বলছেন, উম্মু সালমা বড় বেকায়দা। বলে কি হয়েছে? কেউ যে কুরবানি করছে না, সবাইকে যে আমি কুরবানি করতে বলছি, সবাই বলছে যে আগে কাবা ঘরে যাব, তারপরে কোনো কথা। কুরবানি এখানে করবো কেন? ওই যে ওই যে মিনা দেখতে পাচ্ছি, ওই যে আর 1-1.5 কিলোমিটার, ওই যে মিনা দেখতে পাচ্ছি, ওখানে কুরবানি করবো, এখানে করব না। সবাই একমত। তখন বলছেন উম্মু সালমা, আচ্ছা ঠিক আছে, আপনি আপনারটা করেন, দেখা যাক কি হয়। কে বলছেন এ কথা বলেন তো? উম্মু সালমা পরামর্শ দিচ্ছেন, আপনি কি করেন, আপনি আপনারটা জবে করেন। আল্লাহ রাসূল এবার তাঁবু থেকে বের হয়ে নিজের ছাগলটা ধরে জবে করে দিলেন। এবার সাহাবীগণ দেখলেন তাহলে তো এখন করাই লাগে, আর কি করি, চলো তাহলে করি। ঠান্ডা হয়ে গেল পরিবেশ। এর নাম উম্মু সালমা। বউ একটু ভালো হতে হবে, খালি ফোহর বউ হলে হবে? ফোহর দুনিয়ার হুঁচলা, বুদ্ধি কম, খালি এই চাই সেই চাই, আপনার ওই ইয়েতে যেতে চাই, কি ওটা স্বপ্নপুরি যেতে চাই, ভালো কাপড় চাই, এগুলো সংসার টিকবে না, ঝগড়া লাগবে সংসারে। বউ এমন হতে হবে, তুমি যাতে খুশি আমি তাতে খুশি, তুমি যাতে খুশি আমি তাতে খুশি, তুমি মোটা কাপড়ে খুশি তো আমিও খুশি, তুমি চিকন কাপড়ে খুশি তো আমিও খুশি, আমার পক্ষ থেকে কোনো আপত্তি প্রতিবাদ থাকিবে না। তখন শয়তান চুপটি লেগে চলে যাবে। আর যদি বউ খালি একবার বলে তুমি তো একটা ভালো কাপড় দিলে না, তখন শয়তান একটু পরে বললো তোকে দেয় না তো,
তোকে দেয় না, কোনো দিনই দেয়নি, জীবনও দেয়নি। তখনও দেখবে হ্যাঁ ঠিকই তো আমাকে দেয় না, খালি মনে মনে এগুলো বলছে, বলতে বলতে ভোর হয়ে গেছে। সকালে তখন বলছে তোর ভাতই খাবো না। তো বলছে ভাত খাবি না, যা তাহলে এক্ষুনি ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে দিচ্ছে একটু পরে, এক্ষুনি আমাকে তালাক দিয়ে দে। তা দেখেন ও বোকামি কেমন, দেখেন খুব চাপ দিয়ে বলছে। তখন থামতে যখন না বেড়েছে তখন যা, 1 তালাক 2 তালাক 3 তালাক, তালাক দিলাম যা। যেমন তালাক দেওয়া হয়েছে তেমন আর শয়তান নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য 2 লাঠি মারিয়েন, তালাকে শব্দটা মুখে ব্যবহার করিয়েন না। আল্লাহ রাসূল বলছেন তৎ করে তালাক বললেও তালাক, মজাক করে তালাক বললেও তালাক, জিদ করে বললেও তালাক, যেভাবে বলুক না কেন মুখ দিয়ে উচ্চারণ হয়ে গেলেই তালাক চূড়ান্ত। বউকে বলেছে তুই আমার মার মতন, কিছুই হয় না। বউকে বলেছে তুই আমাকে বাপ বলে ডাক, কিছুই হয় না, ফালতু কথা। বউকে বলেছে তুই বের হয়ে চলে যে তোকে বাড়িতে রাখবো না, কিছুই হয় না। খালি বললো যে তোকে 1 তালাক 2 তালাক, তাহলে খালি মুখ তালাক দিয়ে বের করে, মুখ দিয়ে খালি তালাক বের করেছে, বাস হয়ে গেছে। খুব সাবধান, অন্য পথে আসবেন, এই পথে আসবেন না। মোলাই গাছটা তুলে খেলে শেষ, আর বেগুনের গাছ তুলতে হয় না, কি করতে হয়? একটা একটু করে তুলে খেতে হয়। আর মোলাই ও শেষ, ওরা কিছু নাই, তালাক বললেই শেষ। এরকম বোকামি করা হবে না। ওকে বুঝিয়ে সতর্ক করে সংশোধন করার চেষ্টা করেন। আপনি মারতে না পারলে ওর বাপের কাছে নিয়ে যান, দিয়ে বলেন যে মায়েরা একে ঠিক করেন তো। যখন কোনো মহিলা বোকামি করে, বারবার একই কথা জিজ্ঞাসা করে, আমি তখন বলি আমি আর কি বলতে পারি, তুমি তোমার আব্বার কাছে যাও, গিয়ে মোবাইলটা ধরিয়ে দাও তোমার আব্বাকে, কি করা লাগে আমি দেখছি। মোবাইলটা ধরিয়ে দাও, তোমার আব্বার হাতে একটা লাঠি দিও, তারপর পরিবেশ কী করে কন্ট্রোল করা লাগে আমি দেখছি এখন। দাঁড়া, আমি তো আর কিছু বলতে পারি না, এই চলে তোমার আব্বার কাছে নিয়ে যাও মোবাইল, ব্যবস্থা আমি করে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল রুজি উপার্জন করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আড্ডা পিটবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন যে কোনো মূল্যে, হালাল রুজি উপার্জন করবেন যে কোনো মূল্যে, ব্যবসা করে হোক, চাকরি করে হোক, দিনমজুরি করে হোক, জমি চাষ করে হোক, হালাল রুজি উপার্জন করবেন। 2 দিন বাঁচতে এসে ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়ি গাড়ি ব্যবসা করতে রাজি নই। বাঁচার সময় তো এই কয়দিন। একদিন দেখেছিল বয়স 20 বছর, এখন দেখছে 40, তারপরে দেখবে যে দাড়ি পেকে গেছে, একদিন নেই। আমার তো মনে হচ্ছে যে কালকে আমি বক্তব্য শুরু করলাম, কালকে এরকম মনে হচ্ছে। এই 5 ভাঙাতে আসতাম, এখন দেখি যে সময় শেষ। 5 ভাঙাতে আমি এসেছি, তো আব্দুল সামাদ সালাফি আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক একটু শীতের পোশাক পরো, এইভাবে তুমি চলো কেন? গায়ে একটা গেঞ্জি থাকে, একটা পাঞ্জাবি থাকে, আর একটা গায়ে চাদর থাকে, এভাবে চলো না, এভাবে টিকতে পারবে না। এই কালকে মনে হয়েছে মানে আব্দুল সামাদ বলছে না, আব্দুল সামাদ সালাফি, নদাপাড়া মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল সামাদ সালাফি। সম্মানিত দিনী ভাই বোন, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 না হলে সূরা ইখলাস, 4 আড্ডা পিটা হারাম। দোকানে বসবেন না। দোকানে যাওয়ার পদ্ধতি বলেছি, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দেও। আহমদ কাঁচামরিচ আছে? জি আছে। 200 কাঁচামরিচ দাও। বাস, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত দোকানের সামনে দাঁড়ার সময়। বসে গল্প করেন কেন? শরম হয় না কেন? ওখানে তো মানুষের বদনাম হয়। আবার নির্বাচন আসছে, তার মানে মানুষ আর মানুষ না, সব পশু প্রাণীর মতো দৌড়িয়ে বেড়াচ্ছে। কার পিছে কে ঘুরছে তার কোনো হিসাব নাই। কি করলেন এই জীবনটা? কার পিছনে ঘুরে বেড়াচ্ছেন? কে আপনাকে এক সন্ধ্যায় খেতে দেয়? এক সন্ধ্যা দিয়েছে, 200 টাকা দিয়েছে, আর একটা বিড়ি দিয়েছে, আর একটা সিগারেট দিয়ে বিদায় করে দিয়েছে। কি করলেন? 1 কাপ চা দিল, সেই চায়ে ভালো করে পাতি দেওয়া নাই, কি যে দেওয়া আছে পানি, এত মানুষে কি করবে চা? কি জীবন তোমাদের, পশু প্রাণীর মতো। কেউ তোমাকে খেতে দেবে না। আমার আব্বা বলতেন, বেটা মানুষের টিনের বাড়ি দেখে তোমার খড়ের বাড়িটা জ্বালিয়ে দিও না, ও কিন্তু তোমাকে থাকতে দিবে না। নিজের যেটুকু করছেন সেটুকুকে মূল্যায়ন করি না। আমার কথা মনে রাখবেন, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা একটা দোকানে বসে, মাঠে ঘাটে বসে, আর একটা হলো মোবাইল নিয়ে, সবটাই হারাম। বেঁচে থাকার চেষ্টা করেন,
পরিবারের উপরে শক্ত হন একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, পরিবার ঠিক হবে ইনশাআল্লাহ। উনি তো দেওয়ার জন্য বসে আছেন। আর রাতে একটু চাইতে শিখবেন, দিলে চাইলে খুশি, আর না চাইলে বেজার। চাইলে খুশি কে? আল্লাহ। না চাইলে বেজার কে? আল্লাহ। রাগ করে, চাচ্ছিস না এগুলো, যা ধ্বংস হওয়া, তাহলে চাচ্ছে না, চা আমার কাছে, আমি তো দেওয়ার জন্য বসে আছি। শেষ রাতে নেমে আসেন, শেষ রাতে কি চান? জমি জায়গা চাই, কি চান? ঢাকা একটা বাড়ি চাই। তো আপনার ঢাকা একটা বাড়ি তার কাছে কোনো ব্যাপার? বলে আমার ছেলেটাকে আলবানি করে দাও, ইমাম বুখারী করে দাও। আপনি বলেন না, ছোট বলবেন না কোনো সময়। ছোট মানুষের কাছে চাইতে গেছেন যে ছোট বলবেন? কোন লজ্জায় বলি একটা ভ্যানের কথা, কোন লজ্জায় বলি একটা ভ্যানের কথা, এটা বলতে হবে না। বলতে হয় যে ঢাকা একটা বাড়ি করে দাও। দুনিয়া যদি কিছু চাইতে হয়, ছেলেটাকে আলবানি করে দাও, আমার বুখারী করে দাও, ইমাম বুখারী করে দাও। পারে না? অভাব আছে? শক্তি ক্ষমতা ধর। আমি চাই না, হয় না তারপরের কথা। চাইলে কি হবে? চাইলে খুশি, না চাইলে বেজার। এটা হলো তার গতি, এটা হলো তার বিধি, এটা হলো তার স্বভাব। সপ্তম আকাশের উপর অবস্থান করেন। আপনি চাইলে খুশি, না চাইলে তিনি বেজার। দিতে পারেন তিনি আজিজ, পরাক্রমশালী। ফেরাউনকে ক্ষমা করে দিলে কেউ বিচার করতে পারে না, ফেরাউনের ক্ষমা মানে দেখে নেব কেমনে ক্ষমা হয়, এ কথা কেউ বলতে পারবে না। তার নাম আজিজ, পরাক্রমশালী। তারা গানি, সবচেয়ে ধনী, ইচ্ছা করলে দিতে পারে। নিরাশা হবেন না, জামিয়া সালাফিয়া সৈন্যের উপরে আছে। আপনাকে যে বললাম যে 500 কালকে এতিম গেলে কোনো সমস্যা নেই, তার আপনি কি মনে করছেন আমার কাছে টাকশাল আছে? জি না, ওই নিচে কিচ্ছু না, এবারে ফাঁকা আছে নিচে। দল দিয়ে চলে না, সংগঠন দিয়ে চলে না, বৃত্তশালী দিয়ে চলে না, বৈদেশিক পয়সা দিয়ে চলে না। জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না। সরকারের কাছে টাকা চায় না, কোনো দিন সরকার থেকে দরখাস্ত করবে না। কোনো বৃত্তশালী দিয়ে চলে না। 40 লাখ টাকা মাসে বেতন লাগে। কত? 40 লাখ টাকা। কে দেয়? নওগাঁ জেলার লোক দেয়। কোথাকার? সুতিরহাটের লোক দেয়। বলে আমি একদিনে 10 টাকা দিনি। আচ্ছা না দেন, কেউ তো দেয়, নাহলে চলে কীভাবে? ওখানে তো টাকশাল নেই। আলিতে পত্রিকা পড়বেন, বই পুস্তক পড়বেন। আমি আছি আপনাদের সাথে মুখে, খুব শক্তভাবে আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আমি মিডিয়ায় আছি, আপনাদের সাথে আমি বই পুস্তকে আছি, কলমে সব সময় আপনার সাথে আছি। আমি যে কোনো মূল্যে দিন ধর্মের ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে আমি প্রস্তুত আছি, আপনাকে পরকালমুখী করতে, এবং আপনার ছেলে মেয়েকে ভালো থেকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। দামি দামি শিক্ষক, কারো বেতন 60-70 হাজার, 20 হাজার, 40 হাজার, 50 হাজার, 80 হাজার, 1 লাখ, এরকম বেতন এক একজনের। এর নাম জামিয়া সালাফিয়া। আমি এক পায়ে দাঁড়িয়ে আছি আপনার ছেলে মেয়ে মানুষ করার জন্য, যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। ওস্তাজি, বিড়ি সিগারেট জর্দা কি হারাম? জি, একেবারেই হারাম। ও না, তওবা করতে হবে, আর খাবো না, সহজ পথ। বেনামাজির জানাজা করা যাবে কি? যাবে। বেনামাজি 2 ধরনের। একজন বলছে নামাজি মানি না, বাদ দাও, নামাজ পড়া লাগবে না, এর জানাজা হবে না। আজ শয়তানি করে, জুমার দিন একদিন যায় না, এর জানাজা করতে হবে। বোঝা গেল কথাটা কি? একজন বলছে বাদ দাও, নামাজ কি, নামাজ পড়া লাগবে না, এর জানাজা হবে না। কিন্তু যে খালি শয়তানি করে, আচ্ছা পড়বো, আচ্ছা দেখি বয়স ভারী হোক তখন পড়বো, এ দুজন এক নয়, এর জানাজা করা যাবে। দ্বিতীয় আজান মসজিদের ভিতরে না বাইরে? দ্বিতীয় আজানই বিদাত, বাহিরে আর ভিতরে সবই সমান। 2 আজান বিদাত। আহলে হাদিস মসজিদে হচ্ছে যে আহলে হাদিসের বাপের ঘরে হলো যা বিদাত। আহলে হাদিস আবার কি? 2 আজান বিদাত। এই উসমান কি বেদাত করেছেন নাকি? উসমান রাদিয়াল্লাহু আনহু বেদাত করেছেন, এই কথা তো আমরা বলছি না। ওনার ইজতেহাদ এখন লাগবে না। ঠুক কথা দিয়ে বলে দেন কেন যে উসমান বেদাত করেছেন নাকি? আপনি বলেন যে নবীরটা আপনার মানলে সমস্যা কি? আপনি এক ধাপ উপরে থাকছেন না কেন? দলের মতো, সংগঠনের মতো নিচে নেমে গেলেন কেন চট করে? উসমান কি বেদাত করেন নাকি? এখানে আপনি নামলেন কেন? আপনি উপরে থাকেন। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 আজান দিতেন, 1 আজানই দেব, এটা বলা যায় না? বুঝতে পারলেন না কথা মনে হয়? এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা আজান দিতেন?
একটা, ঠিক আছে একটাই হবে, কোনো কথা নেই, এটুকু বললে ভালো হয় না তোমার? একামতের শব্দ একবার না দুইবার, একবার, শেষেরটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বেনামাজির শরীয়র বিধান কি? ও তো একটা বেনামাজির জানাজা অস্বীকার করলে হবে না, যদি স্বীকার করে বদমাইশি করে তাহলে তার জানাজা করতে হবে। ওস্তাজি যে বলতে পারে না ও শুনতেও পারে না, তার সলাতের বিধান কি? সেই ইশারা ইঙ্গিতে সলাতে দাঁড়াবে। তার যদি বুদ্ধি বিবেক থাকে, বুদ্ধি বিবেক না থাকলে কোনো কথা নেই, বুদ্ধি বিবেক থাকলে ইশারা ইঙ্গিতে সলাতে দাঁড়াবে। আসসালামু আলাইকুম শায়েখ, আমার প্রশ্ন হলো আপনার মাথায় সামান্য চুল বেড়ে থাকে না, তাই থাকে, এটা মনে হয় এটা আমার কোনো ইয়ে নয়। সমালোচনা যে করছে তো সমালোচনা করতেই পারে মানুষ, কারো মুখে হাত দিবা এটা আমার কোনো ইয়ে নয়, মানে গতিবিধি নয়, এটা কোনো ঢংমং নয়। এই হবি লুঙ্গি পরেন কেন? লুঙ্গি পরে ভালো লাগে, এই জন্য। বিদেশে যান তো লুঙ্গি পরে যান, হ্যাঁ বিদেশে গেল লুঙ্গি পরেই যাই। ওই প্রথমে যেদিন দুবাই যাই সেদিন তাড়াহুড়ো করে জুব্বা নিয়ে এসে বলছে জুব্বা পরেন, জরিমানা লেগে যাবে, জরিমানা লেগে যাবে, লুঙ্গি দেখলে জরিমানা হবে। তা আমি যে শোনো, আগে জরিমানা লাগুক, তারপর দেখা যাক কি হয়। তো দেখি লুঙ্গি পরে সব অফিস আদালতে জজ ব্যারিস্টারের কাছে গেছি, কই জরিমানা লাগে না একটা, খালি এমনি বলতে আর জরিমানা লাগে, জরিমানা। মা বাবা ও সমাজের লোকেরা অধিক সন্তান নিতে নিষেধ করেন, তাদের বোকামি। অধিক সন্তান হলে ইহকালে লাভ, পরকালে লাভ। 4, 5, 7টা 10টা ছেলে মেয়ে হলে 2-1টা মারা যাবে, আমি জান্নাত পাবো ইনশাল্লাহ, ওরা আমাকে টেনে নিয়ে চলে যাবে। ছেলে মেয়ে একটা নয় দুটা, কয়টা মরে আর কয়টা থাকে, তাও দুনিয়ার বদের গোড়া। এটা খুব ঠগার পথ, ছেলে মেয়ে বেশি হতে হবে। বাবরি মসজিদ নির্মাণে মুসলিমদের করণীয় কি? চেষ্টা করো, দোয়া করো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আপনাদের সকলের কল্যাণ কামনা করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী তৌফিক দান করো। আজকের অনেক কথা অনুযায়ী পরিবার কন্ট্রোল করার তৌফিক দান করো। এই কথা বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল ইতিসাম পত্রিকার এজেন্ট হবেন এখানে যারা দায়িত্ব পালন করে। 50টা প্রশ্নের উত্তর থাকে, আর 12 জন মুফতি দিয়ে পত্রিকা বের হয়, প্রশ্ন উত্তর। আজকে তো বই নিয়ে আসা হয়নি, 1000 প্রশ্ন উত্তরের বই ছাপানো আছে, 1000। মাদ্রাসার জায়গাতে মসজিদ, মাদ্রাসার জায়গাতে মসজিদ করা যাবে, ও করতে হবে, কমিটিদের রেজুলেশন করতে হবে। আর মসজিদের জায়গা মাদ্রাসার নামে লিখা যাবে না, ওখানে পড়াশোনা চলবে কোরআন হাদিস। মসজিদের জায়গার নিচের দিকে নিয়ে যাওয়া যাবে না। জায়গার সংকট হলে তো 1000 ওপর মসজিদ দূরে করা যাবে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। হ্যাঁ, যেটা ছেড়ে দেওয়া হলো বিক্রি করে দেয়, যে কিনে নিবে সে পেশাব পায়খানা বাড়িঘর সব করবে। হ্যাঁ, অক্ফ করা জমিতেই, অক্ফ করা জমি যে কিনে নিবে সে সব কিছু করবে। নবীগণ কি সকলে নিষ্পাপ? নবীগণ তো নিষ্পাপী, ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।